চলো সবাই একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশ এবং প্রবাসে যারা আপনারা আমাদেরকে দেখতেছেন, আজকে আল আমিন বাড়িয়া কমপ্লেক্স আশুলিয়ার এই প্রান্ত থেকে আমরা আপনাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যে নবীজির উসিলায় আমরা রমজানের ঈদ পেয়েছি, কোরবানের ঈদ পেয়েছি, আল্লাহ পাকের পরিচয় পেয়েছি, আমরা পবিত্র নামাজ পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজ নিয়ামত ভোগ করতেছি। সেই নবীর আগমনটাই হচ্ছে মুমিনের জন্য ঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 58 নং আয়াতে বলছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলুন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি। বিফদল এখানে তাফসীরে আব্বাসে বলতেছেন ফদল মানে কোরআন, ওয়া বিরহমাতি অর্থাৎ রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ হাবিব আপনি বলুন, কোরআন এবং আপনি নবীকে রহমত হিসেবে পেয়ে মুমিনরা যেন খুশি হয়ে যায়, এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমরা আমাদের এই আশুলিয়া আল আমিন বাড়িয়া কমপ্লেক্স প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার বাদে এশা আমাদের এই মসজিদ এবং মাদ্রাসা প্রাঙ্গণে বিশাল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত জানাচ্ছি। বাদ এশা সারাদিন কোরআনের খতম হবে এবং বাদ মাগরিব থেকে নাত রসুল হামদে বারি তাআলা আমাদের ছাত্ররা পেশ করবে এবং বাদ এশা নবীজির মিলাদ মুস্তাফার উপর আলোচনা এবং তাবারক বিতরণ হবে। উক্ত মাহফিলে আপনাদের সবাইকে আল আমিন বাড়িয়া কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে দাওয়াত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।